শোনা যায় পিছনে? মাইক লাগা। সবাইকে ধন্যবাদ যে আপনারা অনেকক্ষণ থেকে আমাদের প্রোগ্রামটা দেখছেন এবং অনেকে লিডারের কথা শুনেছেন আর বিগ বিগ লিডাররা কথা বলেছে। সেখানে আসলে আমি আমার জায়গা থেকে যতটুকু দেওয়ার ততটুকু, সেটা আমার মার্কেটিং প্ল্যান, যে প্ল্যানটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আসলে আজকে যারা রয়েছে এখানে ওয়ার্কশপ, আমরা যে যুদ্ধ করবো, আমাদের একটা রোডের কথা বলে গেছে আমাদের আপলাইন লিডার, বলে গেছে যে গোল সেট বলে গেছে যে আমরা একটা গোল সেট করেছি, সেই গোলে যাব। এখন যাব কিভাবে, কোথায় যেতে হবে, সেটা কিভাবে যেতে হবে, কোন স্টপে থামতে হবে, কোথায় গিয়ে কাজটাকে একটু বেশি করে করতে হবে। যদি একটু নর্মালি চিন্তা করেন যে আমি গোল সেট করেছি, আমি এখান থেকে চট্টগ্রাম যাব, এইখান থেকে একদম, অবশ্যই এইখান থেকে কোনো বাস আপনাকে সরাসরি চট্টগ্রাম নিয়ে যাবে না। যাবে কি? এই যে এখান থেকে যদি বের হয়ে চিন্তা করার রাস্তা দাঁড়িয়ে থাকে, যাবে এখান থেকে উঠে চট্টগ্রাম যাবো, যাইতে পারবেন না? আবার চট্টগ্রাম আপনার বাসায় পৌঁছাবেন, সেখানে পৌঁছাতেও কিন্তু আপনি একটা গাড়িতে যেতে পারবেন না, গাড়িকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। ঠিক তেমনি আমাদের টার্গেট কিন্তু সবারই, এখানে যারা আছি ক্রাউন অ্যাম্বাসেডর, কিন্তু সবার টার্গেটটা আছে, কিন্তু আমাদের এই টার্গেটটা ফিল আপ করতে গেলে বিভিন্ন স্টেজে আমাদেরকে বিভিন্নভাবে প্ল্যানিং করে আগাতে হবে। এখন আমি কোন প্ল্যানে আগাবো? স্টার এজেন্ট হওয়ার জন্য, স্টার এজেন্ট থেকে স্টার ডায়মন্ড হওয়ার জন্য আমাকে কি প্ল্যান করতে হবে? স্টার ডায়মন্ড হওয়ার পর থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার পর্যন্ত আমাকে কি প্ল্যান করতে হবে? এটা কিন্তু আমাদের জানতে হবে। আর আরেকটা বিষয় যে আমাদের মার্কেটিং প্ল্যানটা আসলে দরকার কি জন্য? একটা প্রশ্ন, আপনারা এখানে যারাই বিজনেস করবেন তাদের প্রত্যেকের জন্য একটা প্রশ্ন থাকবেই, কমন প্রশ্ন, একটা কমন প্রশ্ন থাকবে। কারণ আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, বিভিন্ন কোম্পানি আমাদেরকে অপদস্থ করতে করতে আমাদেরকে একদম বিশ্বাসের একটা জায়গা থাকে, এই পর্যন্ত মানুষ বিশ্বাস করতে পারে, এই জায়গাটাতেও রাখে না, মানে এইটা মাইনাস লেভেলে নিয়ে গেছে। বিশ্বাস তো নেই, অবিশ্বাসটাকেও অনেক দূরে নিয়ে গেছে। তো এই জায়গা থেকে আমাদের ফিরে আসার জন্য আমাদের এই মার্কেটিং প্ল্যানটা দরকার। যদি আমি বলি যে মার্কেটিং প্ল্যানটা যদি আপনি না বুঝেন, আপনার ভিতরে একটা সংশয় কাজ করবে, ডিএক্সএন কবে যেন আমাদের বাংলাদেশ থেকে চলে যায়। এটা সবসময় চিন্তা করবেন যে ডিএক্সএনটা কবে বাংলাদেশ থেকে চলে যায়, তখন আবার কি হবে। তার আগে আমি এখানে বলবো যে এই মার্কেটিং প্ল্যানটা যদি আপনারা মোটামুটি বোঝেন, আমি একটু দেখাচ্ছি, যেহেতু শর্টকাট আমি একটু দেখাচ্ছি। মূলত এইখানে যে আমাদের নরমালি আমরা যেটা করে থাকি, আমরা বাজার থেকে পণ্য সামগ্রী কিনে থাকি, সেই পণ্য সামগ্রী মোটামুটি আমরা যাই কিনি, এগুলো কিন্তু আমাদের একটা নিত্য প্রয়োজনীয়, এগুলো ব্যবহার করে না, এটাকে বলা যেতে পারে বর্তমান প্রজন্মের আদিম মানুষ। এগুলো বলে যে আমি এগুলো ব্যবহার করি না, সাবান, টুথপেস্ট, কফি, শ্যাম্পু, এগুলো আমি ব্যবহার করি না, তাহলে বর্তমান প্রজন্মের তিনি হলেন একজন আদিম মানুষ। ঠিক আছে, বর্তমান প্রজন্ম, তার মানে এখন তাকে হজ করতে যেতে হবে হেঁটে। যদি সে হজ করতে যায়, সে কিসে যাবে? হেঁটে যাবে, এরোপ্লেন তার জন্য না। তো আমরা এই পণ্যগুলো সবাই ব্যবহার করি। এই পণ্যগুলো মূলত, এই পণ্যগুলোর যে দাম দিয়ে আমরা কিনে থাকি, সেই দাম কিন্তু দুইটা অংশে বিভক্ত হয়। আপনারা দেখেন 40% ম্যানুফ্যাকচার আর 60% হলো মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, অ্যাডভার্টাইজিং। আপনি চিন্তা করেন যে আমি এটা যদি এই পণ্যগুলো 1000 টাকা দিয়ে কিনি বা 100 টাকা দিয়ে কিনি, তার মধ্যে এই পণ্যটা তৈরি করতে মাত্র খরচ হয়েছে 40 টাকা। এটা আপনি স্বীকার করেন আর না করেন, আপনি ছোট জিনিস দিয়ে স্বীকার করেন, এটা আপনার বাচ্চাদের হাতে যে চিপস আমরা তুলে দিই, এটার হিসাবটা আপনি সহজে বুঝতে পারবেন। 10 টাকার চিপস, ওখানে কয়টা আলুর চিপস থাকে? আপনারা চিন্তা করছেন একটা আলু কাটলেই কোনো ওই চিপস পাওয়া যেতে পারে, একটা বড় আলু কাটলে। এটা 10 টাকা নিচ্ছে, এটা 10 টাকা নিচ্ছে। আপনি যদি হিসাব করে দেখেন যে ওটা যার কাছ থেকে কিনেছেন, সে যদি আপনার অন্তরঙ্গ বন্ধু হয়, তাকে জিজ্ঞেস করবেন তুমি এটা যে আমাকে 10 টাকায় বিক্রি করছো, তুমি কত টাকায় কিনেছো? দেখবেন যে দোকানদার বলে দেবে যে ভাই আমি এটা 7 টাকা বা 8 টাকায় কিনেছি, আপনার কাছ থেকে 2 টাকা লাভ রেখেছি। ও আবার যার কাছ থেকে কিনেছে আবার 1 টাকা। মোটামুটি এখানে আমরা দেখতেছি যে আমাদের বিশাল একটা অংশ খরচ হচ্ছে এখানে কি? মার্কেটিং, ডিস্ট্রিবিউশন এন্ড অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাড, আমরা মনে করি একটা পণ্যের অ্যাড যদি কোম্পানি দেয় টেলিভিশনে, সবচেয়ে বেশি পরিমাণ দেয়, তাহলে আমরা বুঝি মানে এটা খুব ভালো কোম্পানি। এই অ্যাডের টাকাটা কোথা থেকে আসে? আমাদের কাছ থেকে আসে, কিন্তু অ্যাডের টাকাটা আমাদের কাছ থেকে আসে। সো আমরা ধরে নেই যে আমরা যে প্রোডাক্টটাই কিনতেছি, প্রতি 10 টাকার বিনিময়ে আমরা 6 টাকা কি করতেছি?
মানে এটা হারিয়ে ফেলতেছি, এটা আপনি ইচ্ছা করে হারিয়ে ফেলতেছেন। এটা যদি না হারাতে চান তাহলে আপনি পৃথিবীতে বাস করতে পারবেন না, আপনাকে হারাতে হবে। বলেন আমি কি খাওয়া দাওয়া কমাই দিব, কোনো কিছু কেনা বাদ দিব? আমাদের কিনতে হবে, কিন্তু কিনতে গেলে আবার 10 টাকায় কয় টাকা হারাতে হবে? 6 টাকা। ডিএক্সএন শুধু এই কাজটা করেছে। 6 টাকা আগে হারান, 6 টাকাটা হারিয়ে ফেলেন। 6 টাকা হারানোর পরে মাস শেষে এই 6 টাকা থেকে আবার 5 টাকা রিটার্ন দেবে আপনাকে। এটার নাম ডিএক্সএন, আর কিছু না। আপনি অন্য জায়গা থেকে প্রোডাক্ট কিনলে 6 টাকায় হারিয়ে ফেলবেন, আর ডিএক্সএন থেকে প্রোডাক্ট কিনলে 6 টাকা আগে হারাবেন, কিন্তু পরে 1 মাস পরে আপনি 5 টাকা রিটার্ন পাচ্ছেন এইটা। কিন্তু আপনি যদি কোন যে কোম্পানি 5 টাকা যদি আবার রিটার্ন না দেয়, প্রশ্ন আসতে পারে যে 6 টাকা এখন দিলাম, 1 মাস পরে 5 টাকা রিটার্ন যদি না দেয়, তাহলে আচ্ছা ঠিক আছে ডিএক্সএন প্রোডাক্ট না কিনে অন্য জায়গা থেকে প্রোডাক্ট নেন, এই 6 টাকা রিটার্ন, 6 টাকার 1 টাকা রিটার্ন দিবে, এটা বলেন আপনারা 1 টাকাও রিটার্ন দিবে না। তো এইটা যদি বুঝে থাকে যে 6 টাকা আমার 10 টাকার মধ্যে 6 টাকা কি করতেছে, লস হয়ে যাচ্ছে, সেটা ডিএক্সএন নিয়ে আমাকে কয় টাকা দিচ্ছে? 5 টাকা। তাহলে আরেক টাকা কোথায় আছে? কোম্পানি আছে। আর এই কোম্পানি যদি আমার কাছ থেকে 1 টাকা লাভ করতে পারে, তাহলে কোম্পানি লাভে যদি থাকে, সেই কোম্পানি কবে পালায় যাবে বলেন? কোম্পানি লাভে আছে, কবে পালায় যাবে? এইটা হলো একটা কোম্পানি টিকে থাকার সবচেয়ে প্রধান শর্ত। সবচেয়ে টিকে থাকা, আপনার কাছে যে কোনো কোম্পানি যদি আসে, প্রথমে তাকে প্রথম প্রশ্ন করবেন কোম্পানির উপার্জনের জায়গা কোথায়। আমাকে যদি 5 টাকার বিনিময়ে 1 লাখ টাকা দেয়, কোম্পানি লাখ টাকা পাইলো কোথায়? এটা আজকে থেকে যারা ক্লিয়ার, যে কোনো কোম্পানিতে অত বিস্তারিত জানতে হবে না, কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত, কোম্পানি কি করবে না করবে, কোথায় কি করবে না করবে, এত কিছু দেখা যাবে। কোম্পানি আমাকে যে টাকাটা দিবে, সেই টাকাটার উৎস কোথায়, এতটুকু বের করতে পারলে আপনি কোম্পানিটা স্টেবল কিনা বুঝতে পারবেন। তো আমরা ডিএক্সএনটা আমরা বিশ্বাস করি, এবং আপনারা যারা নতুন এসেছেন তারা আসলে এই থিওরিটাকে অবলম্বন করবেন। ডিএক্সএনটাকেও আপনারা এই একই ভাবে প্রুভ করবেন যে ডিএক্সএন আপনাকে টাকাটা দিতে যাচ্ছে, আপনাকে মিলিনিয়ার বানাতে যাচ্ছে, আপনাকে আমাদের আপলাইন লিডার বলেছে কত দিন মনে আছে? 1000 দিন বলে কি হবে? আপনি আপনার লাইফটাকে রিটায়ারমেন্টে নিতে পারবেন। তো 1000 দিন পর আমাকে যে টাকাটা কন্টিনিউ করবে কোম্পানি, সেটা কোথা থেকে করবে? উনি কিন্তু হিসাব দিয়ে গেছে। আমি সাবান ব্যবহার করব, পেস্ট ব্যবহার করব, এগুলো থেকেই তো আমাদের টাকাটা দিবে। ওনার কোম্পানি নিজের ওই সম্পত্তি বিক্রি করে আমাদের টাকা দিবে, এরকম কোনো ফর্মুলা দিয়েছে? কোনো ফর্মুলা, আমাদের টাকাই আমাদেরকে দিবে। ওই যে হারিয়ে যাওয়া 6 টাকার কয় টাকা? 5 টাকা। উনি বলেন এই 100% টাকা দিব, বলছে কত? 6 to 71। তাহলে এখানে আপনি চিন্তা করেন, একটা কোম্পানি বলছে আমি তোমাকে 71% দিব, বলেন আপনার টাকার ডাবল টাকা দিব, আপনার টাকার 3 গুণ টাকা দিব, আপনার টাকার 4 গুণ টাকা দিব। বলছে আপনি যে পরিমাণ সেল করবেন সেই পরিমাণ সেলের 71%। আপনি 0 পরিমাণ সেল করছেন, এবার কোম্পানি কত দিবে? 0। আপনি 1 টাকা সেল করেছেন, কোম্পানি দিবে কি? 71 পয়সা। আপনি 10 টাকা সেল করেছেন, 60 টাকা। এই তো সিস্টেম। তো মোটামুটি আমরা যেটা দেখাচ্ছি, এটা আমি আপনাদের অলরেডি আলোচনা করলাম যে আমাদের একটা পণ্য 4 টাকা থেকে 10 টাকা কিভাবে হয়, এখানে 5, 6, 7, 8, 9 এইগুলো হলো মিডলম্যানরা এই টাকাটা নিয়ে যাচ্ছে, যেটা আমাদের জীবনে কখনো ফিরে পাচ্ছি না, কোনোদিন ফিরে পাচ্ছি না। এর টাকা আপনাকে দিবেন। আপনি যে চিন্তা করেন যে আমরা সরকারকে টিকিয়ে রেখেছি, আমরা শ্রমিককে দিয়ে, আমরা প্রত্যেকটা ব্যক্তিকে, আমরা যারা খাই, কনজিউমার যারা আছে, আমরা প্রত্যেককে টিকিয়ে রেখেছি। আমি একটা সহজ ভাষায় যদি বলি, একটা দোকানদারকে কি আপনি যদি বলেন তোমার টাকা আমার টাকায় তোমার সংসার চলে, ও কি খেপে যাবে না ঠান্ডা থাকবে? তোমার সংসার তো আমার টাকায় চলে, ধাম করে যে বলছেন একটা দোকানদারকে তোমার তোমার সংসার আমার টাকায় চলে। কিন্তু পারতপক্ষে দেখেন দোকানদার কি করছে, 2 লাখ টাকার পণ্য নিয়ে বসে আছে, সে প্রতিদিন কি করছে? সেল করতেছে। ওই 2 লাখ টাকার পণ্য আমার কাছে কত সেল করতেছে? 4 লাখ টাকায়। এই যে 2 লাখ টাকা, সে এই টাকা দিয়ে তো তার সংসার চালাচ্ছে। কার টাকায় সংসার চালাচ্ছে? আমার টাকায়। কিন্তু আমরা যখন এই ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে কারো কাছে যাই, ও আমি প্রোডাক্ট কিনবো, এই টাকা লাভ থেকে তুমি লাভ পাবা, তোমার সংসার আমার চালাবা, এইটাই কথা লেগে যায়। মানে আমরা আমার যদি আত্মীয়কে বলি যে আমার কাছে তুমি সাবান বিক্রি করবা, আমার কাছে পেস্ট বিক্রি করবা, আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি থাকবা, তাহলে কি সে আমাকে দিতে রাজি না, কিন্তু দোকানদারকে কিন্তু তার সংসার চালাতে সে ঠিকই রাজি। মানে আমার চিন্তা ও বেশি কি আপনজন। এটা আসলে বোঝার ভুল, আমাদের বোঝার ভুল। এইটা যদি আমরা সুন্দর করে আসলে বুঝতে পারি যে আমাদের টাকাটাই তো আমাদেরকে রিটার্ন দিচ্ছে, এই টাকাটা আমরা কিন্তু মানুষকে এমনি দিয়ে দিচ্ছি, এর সাথে আমার কোনো ওয়্যার হাউসের সাথে আমার কোনো সম্পর্ক নাই।
হোলসেলারের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই যে সেল আর এজেন্টের সাথে, ডিপার্টমেন্টাল স্টোরের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি এদেরকে কি দিয়ে দিচ্ছি, টাকাটা দিয়ে দিচ্ছি, কিন্তু এই টাকাটাই আমরা কিন্তু ফিরিয়ে পেতে চাই। তো এখন দেখি যে ডিএক্সএন, দেখেন এই মিডল যে ম্যানগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের ডিএক্সএন এ নাই। মিডল ম্যানগুলো আছে না, সরাসরি কোম্পানির প্রোডাক্ট আমাদের এখানে আসছে। এই জন্য ওই যে প্রথমে আমি যখন জয়েন করেছিলাম ডিএক্সএন এর প্রথমে, আমাকে কিছু প্রশ্ন করা হয়তো আমি অ্যানসার দিতে পারতাম। প্রশ্ন করা হয়তো যে আপনাদের কোম্পানিটি এত ভালো, টেলিভিশনে অ্যাড দেয় না কেন, এত কোম্পানির প্রোডাক্টগুলো ভালো, টেলিভিশনে অ্যাড দেয় না। ওই দিন আমি কিন্তু অ্যানসার দিতে পারিনি। পরে বুঝছি অ্যানসার যদি আমার যদি প্রোডাক্ট ভালো হয়, অ্যাড যত দিতে যাব, অ্যাডের টাকাটা তো আমার পকেট থেকেই যাবে। যে পণ্য কিনতেছি 300 টাকায়, অ্যাড যদি বেশি করে দেওয়া হয়, এটা 300 থেকে 350 হবে, 350 থেকে 400 হবে। আমার প্যাকেটের কথা বলতো, এত সুন্দর একটা প্রোডাক্ট, প্যাকেটটা গর্জিয়াস, সাবানের একটা প্যাকেট হলো, এর চেয়ে তো অন্যান্য সাবানের প্যাকেট অনেক দাম। আচ্ছা, প্যাকেট বানাইতে যদি 50 টাকা লাগে, এই টাকাটা কে দেবে? তাহলে আমি ওই সাবানের প্যাকেটটা 50 টাকার দরকার নেই, আমার 1 টাকা হলে এনাফ, 1 টাকা হলে এনাফ। আপনি এমনি চিন্তা করেন, রাস্তায় ঝালমুড়ি খান 10 টাকা, রেস্টুরেন্টে ওই ঝালমুড়ি খাবেন কয় টাকা? 100 টাকা নিবে। তার মানে কি ঝালমুড়ি 100 টাকা খাইছেন? ওই এসির বাতাস খাইছেন 10 টাকা, ওয়ার্ড বয়ের ব্যবহার পাইছেন 20 টাকা, মানে এগুলো চেয়ার পাইছেন 20 টাকা, এগুলো হিসাব করে করেই কিন্তু নেওয়া হয়। কিন্তু আমার দরকার মেইনলি কি? প্রোডাক্ট। অ্যাডেরও দরকার নাই, কাভারেরও দরকার নেই, আমার দরকার কি? প্রোডাক্ট। আপনারা দেখবেন যে আমি মনে করি ডিএক্সএন এর কাভার আরো একটু যদি নির্মাণ করে আমাদের প্রোডাক্ট বেনিফিট আরো বাড়া যায়, আরো কোনো সমস্যা নেই। এইটা হলো মেইন থিম। আপনারা দেখবেন যে খাঁটি সরিষার তেল এখন কিনে মানুষ এখন কিন্তু বুঝতে শুরু করেছে। এখন আর মুখরোচক ওই যে লেবেল লাগানো, একদম এই পাশ থেকে তেল ওই পাশে ক্লিন দেখা যায়, এরকম তেল কেনার প্রতি পক্ষপাতী না। একদম নিজে পায়ে হেঁটে যায় কোথায়, যেখানে সরষের তেল মারা হয়, ওখানে গিয়ে দাঁড়ায় থেকে ঘোলা তেলটাই কিনে নিয়ে আসে। মানুষ এখন একটু হলেও সচেতন হয়েছে। ঘোলা তেল, ওটা কি খাবারে কোনো কিছু লেখা থাকে? কোন একটা ময়লাযুক্ত বোতলই কিন্তু দিয়ে দিচ্ছে, কিন্তু চিন্তা করতেছে আমি কিনছি বাংলাদেশ, ওদের দোকানে বোতল নাই, ওরা পরে ওদের যে নিজের পানি খাওয়া বোতলটা ছিল সেই বোতলে আমাকে খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছে। আমি তো ওইটা নিয়ে মানে স্যাটিসফাই, কারণ আমি জানি দোকান থেকে যেটা নিয়েছি এটার মধ্যে পেঁয়াজের গুঁড়া মিশিয়ে দিতে পারে, অনেক কেমিক্যাল মিশিয়ে দিতে পারে, কিন্তু আমি নিজে যে যখন এই পানির বোতলটা নিয়ে আসছি তখন আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। তো আমাদের মোটামুটি যে কাভার না, অ্যাড না, এগুলো যত কিছু অ্যাড হবে তত আপনার পণ্যের টাকার তুলনায় পণ্যের মানটা কি হয়ে যাবে, কমে যাবে। এই জন্য এগুলো থেকে একটু আপনারা চিন্তা করবেন যে তাহলে এটা কোথা থেকে দিবে। এখন দেখেন এখানে আমি যেটা বলতেছি যে ওই যে আমাদের এই যে 60% আপনাকে যে আমি বলছি 60% মধ্যে মানে আমাদের ব্যাক করবে, সেই ব্যাক করাটা আছে ক্যাশ ডিসকাউন্ট। দেখেন আমাদের টাকাটা, আমাদেরকে টাকাটা যে দেয় এটা কিভাবে দেয়, ক্যাশ। দেখেন 300 টাকা সাবান কিনেছি, 360 টাকা বিক্রি করেছি, কত টাকা ক্যাশ পেয়েছি? 60 টাকা, সেটা হলো একদম ক্যাশ। এরপরে বোনাস পয়েন্ট, আমাদের প্রোডাক্ট কিনলে কি পাওয়া যায়? পয়েন্ট পাওয়া যায়। আমাদের প্রোডাক্টের আরো একটা বিষয়, প্রোডাক্ট কিনলে পয়েন্ট পাওয়া যায়। অন্য কোনো জায়গায় প্রোডাক্ট কিনলে পয়েন্ট পাওয়া যায় না। এখানে আপনার মনে হয় যে অনেকে অন্যান্য ব্র্যান্ড ইউজ করেন, যদি ব্র্যান্ডের কোম্পানিকে যা প্রশ্ন করা হয় বাংলাদেশের মধ্যে আপনার সাবান কে কে কিনেছে, ওই কোম্পানি মালিক বলতে পারবে না, কিন্তু ডক্টর লিম বলতে পারবে। বাংলাদেশের কে বাংলাদেশের জ্ঞানজি সোপ কিনেছে, ডক্টর লিম বলতে পারবে কিনা? পারবে। শুধু সফটওয়্যারে দেখবে 95 কোথায় অ্যাড হয়েছে বাংলাদেশে, কার আইডিতে, একদম খুঁজে লিস্ট বের করে এত বড় লিস্ট বের করে দেবে। আমার মনে হয় কোন কোম্পানির এমডির পক্ষে সম্ভব তার প্রোডাক্ট কে ব্যবহার করছে এটা দেখানো, কিন্তু ডক্টর লিমের পক্ষে সম্ভব আছে। কিন্তু তার আইডি নাম্বার দেখবে, আইডি নাম্বারে ক্লিক করলে যাবতীয় ডিটেইলস চলে আসবে, ওর বাসা কোথায়, বাবার নাম কি, ওর মায়ের নাম কি, জন্ম তারিখ কোথায়, কোন দেশে কবে জয়েন করেছে, একটা সাবান কেনার মাধ্যমে। এত বড় ডাটা রাখতে পারে যে কোম্পানি, ডাটা দেখছেন এই ডাটাটা, এত বড় ডাটা কোনোদিন মিস হয়েছে? যেটা সাবানের পয়েন্ট কিনেছি, এটা 6 মাস আগে কিনেছি, 5 মাস পরে হারাই গেছে, আল্লাহ সাবানের পয়েন্টটা নাই। যারা বিজনেস 4-5 মাস করতেছেন, কোনো পয়েন্ট হারায় যায় নাকি? রাইট, কোনো পয়েন্ট হারা যায়? এই পয়েন্ট কিন্তু দিচ্ছে, এই পয়েন্টটা থেকে আপনার লেভেলটা কিন্তু কোম্পানি হিসাব করতেছে। অনেক অনেক ভালো কোম্পানির মার্কেটিং লেভেলে যাবেন, অনেক ভালো কোম্পানির মার্কেটিং লেভেলে তারা মার্কেটিং করে, অমুক দোকানদার বলে নাই বা রসিদ হারাই গেছে, ওর কিন্তু রসিদ হারাই গেছে, মানে তার টার্গেট দেওয়া হয়েছে 1 লাখ বা 2 লাখ টাকা, তার মনে করেন 50,000 টাকা রসিদ হারাই গেছে, সে বোনাস মিস হয়ে গেছে তার। এই রসিদের কারণে আমাদের রসিদ টসিদ লাগবে না। আপনার রসিদ কি জমা রাখেন কেউ? আমার নিজের জমাই নেই, কিন্তু আমি যত বিজনেস করেছি
এই যে 17 মাস বা 18 মাস হয়ে গেল, আমার ডাউন লিঙ্ক থেকে তো অনেক পণ্য কিনেছে, এগুলো একটা রসিদও আমার কাছে নেই। যদি বলে যে আপনার এবার 1 লাখ টাকা বিজনেস আমাকে দেখান, ডকুমেন্টস দেখান, আমি দেখাইতে পারবো না। কিন্তু ঠিক এই মাসের 7 তারিখে, এবার না একটু আগে ঢুকে গেছে, 6 তারিখ ঢুকে গেছে, মানে মানুষের একটা ব্যাক হয় এবার আগে না, আমি নিজেও জানি না, দেখি যে আমার ডাউন লিঙ্কে একদম বলা হচ্ছে, আমি তো 8 তারিখের 7 তারিখ 8 তারিখের অপেক্ষা আছে, দেখি যে একদিন আগে ঢুকে গেছে। এটা হলো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এই মাসে, আমার কাছে মনে হয়েছে। 18 মাসের মধ্যে 6 তারিখে কোনোবার ঢোকে না, এই মাসে ঢুকে গেছে। তারপরে এটা হলো আমাদের আশ্চর্যজনক। এবার দেখি, এটা আমাদের ট্রাভেল পয়েন্ট, আমাদের ট্রাভেল, আমরা বাইরের দিকে যখন ভ্রমণ করতে যাব, এই জন্য আমাদের কিছু পয়েন্ট অ্যাড আছে এই পণ্য থেকে। তারপরে প্রফিট শেয়ারিং, সবচেয়ে মানে আমার কাছে মনে হয় যে ডিএক্সএন করে বাংলাদেশের থেকে, আমার কাছে পাসপোর্ট নাই, আমার কাছে ভিসা নাই, কিন্তু আমি প্রফিট শেয়ারিং পাচ্ছি সারা ওয়ার্ল্ড ওয়াইজ। সারা ওয়ার্ল্ড ওয়াইজ শেয়ার বিজনেস বুঝি আমরা, শেয়ার অর্থাৎ কোম্পানির আমি শেয়ারে আছি। কোম্পানি সারা পৃথিবীতে বিজনেস করবে, সেই পৃথিবীর বিজনেসের একটা অংশ আমাকে দিবে। সেই একটা অংশ যদি 0.00002% হয়, সে কোম্পানি মনে করেন কোটি কোটি টাকা, এই কোটি কোটি টাকার 0.1% 1 কোটি টাকার 1 লাখ টাকা, 1% 1 কোটি 1 লাখ টাকা, অত টাকাও দরকার নেই প্রতি মাসে। আমার যদি আরো কিছু কমায় দেয়, যে 4-5 হাজার টাকা বা 10,000 টাকা করে কোম্পানি ওয়ার্ড থেকে আসে, ওটা কোনো আমার কাজ না, আমার কাজ না, কোম্পানি করেছে, কোম্পানি আমাকে লাভ দিচ্ছে, এটা হলো কি প্রফিট শেয়ারিং পয়েন্ট। এরপর আছে ইন্টারন্যাশনাল বোনাস পয়েন্ট, এবং দেখেন বাইরের দেশ থেকেও কিন্তু কি পাচ্ছি আমরা, বোনাস পাচ্ছি। যেমন আমি এখানে বসে আছি, আমার বিজনেসটা কয়টা, 23টা দেশে, মানে একদম চলতেছে। তাহলে আমার আজকে মনে করেন বাংলাদেশ থেকে বন্ধ, বাংলাদেশে আমার বিজনেস বন্ধ, আমি এখন কি করব, বসে থাকবো, কান্না করবো? 22টা দেশ থেকে আমার বিজনেস আসবে, 22টা দেশ থেকে, বাংলাদেশ বন্ধ, তাহলে কি বাকি দেশগুলো কি বন্ধ সবাই একযোগে করবে না? তার মানে এইটাই হলো যে আমরা ইন্টারন্যাশনালি ভাবে আমরা বোনাসটা পেতে পারি। তো মোটামুটি আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে মার্কেটিং বোঝানো। আর আমাদের যেটা মোটামুটি যেটা আমাদের কাজ হলো যে চেঞ্জ ব্র্যান্ড, এই কাজটাই করতে হয় ডিএক্সএন, আর কিচ্ছু না। চেঞ্জ ব্র্যান্ড, আমি যে কোম্পানিটার পণ্য ব্যবহার করছি, বলেন এইটা কি মানে আমার ভাইয়েরও কোম্পানি না, আমার বাবারও কোম্পানি না, আমার চাচারও কোম্পানি না, কারো কোম্পানি, আমাদের নিজস্ব কারো কোম্পানি। আমরা আসলে এখন যদি চিন্তা করি, একটু ব্যাকে যাই, আচ্ছা আমি বাসায় যে সাবানটা ব্যবহার করি, এটা তো যে কোনো একটা কোম্পানির সাবান, এই কোম্পানি কি আমার বাসায় এসেছিল? তাহলে এই সাবান আমার বাসায় আসলো কি হবে? হয় আমি টেলিভিশনে অ্যাড দেখেছি, নাহলে আমার বাবা ব্যবহার করতো, নাহলে কেউ এসে আমাকে বলেছে, এটাই তো। যদি এখন এর চাইতে আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এসে বলে আজকে থেকে এই সাবান বন্ধ, ওই সাবান চলবে, যেটা হয় মেয়েদের ক্ষেত্রে, বাবার বাসায় একটা সাবান ব্যবহার করতে করতে অভ্যস্ত, স্বামীর বাসায় যাওয়ার পরে কি হয়ে যায়, স্বামী ভাই আমি ওই সাবান কিনতে পারবো না, এই সাবানই কিনতে হবে। তার মানে কি ওর ব্র্যান্ড চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়েছে, কোনো এক্সকিউজ আছে ওখানে? কোনো এক্সকিউজ নেই। আমার বাসায় আগে ব্যবহার করতো 3টা সাবান, 3 রকমের সাবান, এখন এক সাবানে চলে আসছে। তার মানে আমি বলছি আমি হলো মানে ওই সংসারের মূল জিনিস, আমি বলছি এখন থেকে জ্ঞান দিছো, ওই ডিসিশন নিছি, শেষ। তার মানে কি হয়েছে, সবার এখন ব্র্যান্ড চেঞ্জ, সবাই এখন বাধ্য হয়ে হয়। তাহলে এই ব্র্যান্ড চেঞ্জটা করলেই আমাদের বিজনেস শুরু হয়ে যাবে। এই যে এগুলো যেগুলো আমরা রেগুলার ব্যবহার করি, এই পণ্যগুলোই আমরা শুধু ব্র্যান্ড চেঞ্জ করে করব, তাহলে আমাদের বিজনেস কিন্তু এখানে, এটা হলো আমাদের প্রথম কাজ। আজকে এত কথা বলছি, মার্কেটিং বলেছি, গোল সেটিং, মিলিনিয়ার, অনেক কথা, যে স্যার আরো কথা বলবে, আরো ওয়ার্কশপ নিয়ে অনেক কথা বলবে, কিন্তু আমি পণ্য এই ব্র্যান্ডই চেঞ্জ করিনি। ওই মিলিনিয়ার আপনার দ্বারা হবে না, রাইট? ব্র্যান্ড চেঞ্জ করতে হবে। ব্র্যান্ড আজকে থেকে যেটা যে অবস্থায় আছে এটা শেষ হোক, তারপর এটা কি অনেকের মনে ধারণা আছে। আমি বলছি যে ভাই একটা টুথপেস্ট ব্যবহার করে, আমার তো একটা টুথপেস্ট কয়েকদিন আগে গেছি, 5 দিন আগে গেছি, ডিএক্সএল কিন্তু সে জয়েন করছে, সে টুথপেস্ট কয়েকদিন আগে গেছে, 5 দিন আগে। কয় ভাই ওটা শেষ না করে কেমনি? যদি এই অবস্থায় থাকে তার মানে বুঝেন যে ওনার বাসায় ওই ডিএক্সএন খুব বেশি দিন টিকবে না, ওই যতদিন প্রেসার রাখবেন তত টিকবে না। আমি মনে করি 18 মাস আগে আমি আমার পেস্ট কিনছিলাম করোনার মুহূর্তে, আমি আমার জয়েনিংটা করোনার মুহূর্তে, বলে শেষ করছি, আমার জয়েনিংটা ছিল করোনার মুহূর্তে, এবং করোনার মুহূর্তে সবকিছু বন্ধ, একদম সবকিছু টোটালি বন্ধ, বাইরে যেতে পারতাম না। মানে ফরচুনেটলি, মানে সৌভাগ্যক্রমে ফ্যামিলিকে 5 দিন আগে পাঠিয়ে দিয়েছি গ্রামে। আমি জানি না, ওটা বিয়ের অনুষ্ঠান খাইতে গেছে,
আমি বলছি যে আবার 10 দিন পরে যে নিয়ে আসবো। এর মধ্যে আমি ঢাকায় আটকে গেছি, ওরা ওখানে গ্রামে আটকে গেছে। তোরা পেস্টে যা আছে সব নিয়ে গেছে, আমি তো যাচ্ছিলাম এই জন্য নিয়ে যাইনি। পরে আমি একটা ছোট পেস্ট কিনে নিয়ে আসছি। এরপরে দেখা যায় যে আমার লিডার উপস্থিত আছে সেলিনা আপা, ওনার মাধ্যমে ফেসবুকে আমি জয়েন করার পরে 3 দিন পরে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ডিএক্সএন এর পণ্য ইউজ করব। যায় একদম 1300 পিবি, এই যে 1300 পিবি পয়েন্টের পণ্য কিনে নিয়ে আসছি মিরপুর স্টক পয়েন্ট থেকে, ফয়সাল ভাই স্টক পয়েন্ট থেকে। এবং ওই দিন নিয়ে আসছি ফেস ওয়াশ, সাবান, মেসেজ অয়েল, টুথপেস্ট। আমার টুথপেস্ট 18 মাসের টুথপেস্ট এখনো আছে, এখনো ওই টুথপেস্টটা আমার কাছে আছে, আমার ছেলে খেলে ওদের দিয়ে। মানে যেটা কিনছিলাম নতুন ক্লোজ আপ টুথপেস্ট বলে দেই, ওই টুথপেস্টটা 18 মাস ধরে আছে এবং এটা আমি সিপি হিসেবে আরো রাখার চেষ্টা করব। কারণ এই কথাটাই আমি বলি যে আমার টুথপেস্ট এখন ওই 18 মাস আগে যে অবস্থায় ছিল এখন সেই অবস্থায় আছে। যেদিন সিদ্ধান্ত নিয়েছি যে আমি ব্র্যান্ড চেঞ্জ করব, ওই দিন থেকে আমি সব ব্র্যান্ড চেঞ্জ করছি, সব, প্রত্যেকটা। কাপড় কাচার সাবানটা ছিল না, কারণ কাপড় কাচার সাবানটা আমাদের ডিএক্সএন এর, তো ওটাও থাকি। তাহলে আপনারা আজকে থেকে সিদ্ধান্ত নেন ব্র্যান্ড চেঞ্জ করবেন, দেন আপনারা মার্কেটিং প্ল্যান বলেন, প্রোডাক্ট নলেজ বলেন, সব আপনি নিজে দিবেন। আজকে আমার মতো জায়গায় এসে আপনি কথা বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের অনেক আলোচনা আছে, এরপরে আপনারা থাকবেন। ধন্যবাদ সবাইকে।